নেতাজি ইন্ডোর স্টেডিয়াম কেমন খালি দেখুন। মমতা ব্যানার্জির ডাকে মানুষজন আর আসতে চাইছে না, কারণ এর আগে মমতা ব্যানার্জি সমস্ত ইমাম মুয়াজ্জিনদেরকে ধোঁকা দিয়েছিল। আর এই ধোঁকার কারণে ইমাম মুয়াজ্জিন বুঝে গিয়েছে যে মমতা ব্যানার্জি 26-এর ব্রিগেড আমাদের করতে দেবে না বলে ওই জন্য নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ডেকেছে। আপনারা শুধু একটু দেখেন, চেয়ারগুলো খালি। আর এই সামনে যারা বসে আছে এরা সব প্যান্ট শার্ট পরা ইমাম মুয়াজ্জিন। এসব এরা কোন মসজিদের ইমাম মুয়াজ্জিন আমরা হয়তো জানি না। এখন দেখেন শুধু চেয়ারগুলো দেখেন ফাঁকা, কেমন দেখেন ইমাম মুয়াজ্জিন একই রকম টুপি, একই রকম টুপি, এটা বলে দাও। দেখেন সব খালি মাথায় বসে আছে, কিছু টুপি পরে আছে, সব একই রকম টুপি, সব একই রকম টুপি। এদেরকে কোনো এক দল থেকে এই টুপিগুলো দেওয়া হয়েছে এদের মাথায় টুপি পরানোর জন্য। অরিজিনালি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমামরা বেশি আসেনি, সব থেকে বেশি এসছে প্যান্ট শার্ট পরা ইমাম মুয়াজ্জিন। আপনারা একটুখানি ভালো করে দেখেন, বুদ্ধিজীবীদেরকে ডেকেছে। এই সব বুদ্ধিজীবীরা, এদের বুদ্ধিজীবীদের বয়স হচ্ছে 13 থেকে 15 বছর বয়স। হ্যাঁ, এরা এসছে বুদ্ধি দেবে। আপনারা একটু ভালো করে দেখেন, একটু ভালো করে দেখেন। আর এখানে যে সাংবাদিকরা আছে ওরা এমন করে ক্যামেরা ধরছে মনে হচ্ছে যেন পুরো মানুষ ভর্তি। হ্যাঁ, একটু দেখে নেন। দর্শক, এই ভিডিও কেউ একজন তুলেছেন এবং সোশ্যাল মিডিয়াতে ছেড়েছেন, সেটা ভাইরাল হয়েছে। শুনলেন কি বলা হলো, যারা ওখানে গেছেন তারা অনেকেই প্যান্ট শার্ট পরে গেছেন। যারা মসজিদের ইমাম হবেন, মুয়াজ্জিন হবেন, তারা তো প্যান্ট শার্ট পরবেন না। তো তারা তো লুঙ্গি, পাঞ্জাবি, টুপি বা পাজামা পাঞ্জাবি এইসব পরবেন। তো প্যান্ট শার্ট পরে আবার কোন ইমাম? প্রোগ্রামটা হচ্ছে ইমাম, মুয়াজ্জিন এবং বুদ্ধিজীবী। তো সেখানে কি বলছেন, বাচ্চা বাচ্চা ছেলে। আর টুপি যেগুলো দেওয়া হয়েছে সব এক টাইপের টুপি, এক টাইপের টুপি। ইমাম সাহেবরা যারা যাবেন তারা তো যে যার মতো করে টুপি পরে যাবেন, সব টুপি তো এক টাইপের হবে না। এক টাইপের টুপি মানে দল থেকে দেওয়ার টুপি, তার মানে টুপি পরানোর টুপি, টুপি পরানোর টুপি। এটাই আর কি বলেছেন যিনি এই ভিডিও করেছেন। আমি জানি না তিনিও কোনো ইমাম কিনা বা কেউ, জানি না ওখানে কী হবে, উনি গেছেন। তবে ওনার মনে প্রশ্ন তৈরি হয়েছে। উনি বলছেন যে এরা কারা? প্রথমত চেয়ারটা তো খালি কেন? এদিকে তো বলা হচ্ছে কত 40,000 না কত হাজার না সব ইমাম মুয়াজ্জিন আছেন না, আরও কত বেশি বলা হয়। তো নেতাজি ইন্ডোর স্টেডিয়াম কত আসনের, তো সেটাও ভর্তি হয়নি। তাও আবার কি যারা এসছেন তারা আদৌ কি ইমাম? কতজন ইমাম? নাকি সব ওই লোকজন ঢোকানো হয়েছে? হতে পারে। এর আগে দর্শক যেটা হয়েছিল, এখানে যারা চাকরি হারা হয়েছেন তাদের নিয়ে একটা বৈঠক হয়েছিল না, সেখানেও একটা ভিডিও সামনে এসেছিল যে এরা কারা। যারা চাকরি হারা তারা তো একরকমভাবে মানে ওখানে গিয়েছিলেন, তাদেরকে দেখলে চেনা যায়। আর একেবারে সেজে গুজে সব মহিলা গোটা পরিবার চলে গেছেন, এরা কারা? তো সেই প্রশ্ন তৈরি হয়েছিল। তখনই বলা হয়েছিল যে ওই আসন যাতে ভর্তি হয় আর কি, সেই জন্য লোক সব আনা হয়েছিল। তো এটাও যেটা প্রশ্ন তোলা হচ্ছে যে চেয়ার তো ফাঁকা আছেই, আর যারা এসেছেন বসেছেন চেয়ারে বা গ্যালারিতে তারা সবাই আদৌ কি ইমাম মুয়াজ্জিন? তাহলে কেন এই রকম হবে এক টাইপের টুপি? তার মানে টুপিও নেই, ওই কেউ দিয়েছেন টুপি এক ধরনের কোনো মার্কেট থেকে কিনে এনে সব মাথায় দিয়ে বসে পড়েছেন এবং তার সঙ্গে প্যান্ট শার্ট পরে এসছেন। আর যারা বুদ্ধিজীবী তো স্টেজে বসে থাকবেন, বুদ্ধিজীবী তার নিচে বসে থাকবেন না ওই চেয়ারে সবার মাঝে ভিড়ে। তো তার মানে এটা তাহলে কারা? প্যান্ট শার্ট পরে এসছেন, তাহলে সব লোক ঢোকানো হয়েছে? ওই মানে কি মানে শাসকের তৃণমূল কংগ্রেসের লোকজন সব ঢুকে পড়েছেন নাকি ইমাম মুয়াজ্জিন সেজে, যাতে করে ওই স্টেডিয়াম গম গম করবে, ভর্তি, দেখানো যায় যে এত ইমাম মুয়াজ্জিন এসছেন? তো সেই জন্য কি এটা একটা সাজানো? এই প্রশ্ন এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। এটা আমিও বিশ্বাস করি যে সবাই যে ডাকে সাড়া দিচ্ছেন তা না। আমরা ইমাম মুয়াজ্জিনদের সম্পর্কে কথা বলি, সবাই খারাপ সেটা না। অনেকে বোঝেন, অনেকে এগুলোকে এড়িয়ে চলেন, অনেকে শুধু ইমামতি করা, নামাজ পড়ানো এটাতেই থাকেন। অনেকে আছেন যারা সরকারি ভাতা নেন না, তারা সত্যিকারে ইমামতি করেন, এরকমও আছেন ইমাম মুয়াজ্জিন আছেন। যেটা আমি আগেই বলছিলাম একটি ভিডিওতে
যে যারা ইমাম মুয়াজ্জিন হন তাদেরকে ভাবতে হয় যে আমি ইমাম, আমি মসজিদে ইমামতি করব, আমার যারা কোনো না পলিটিক্যাল কালার থাকে, কারণ আমি সকলকে নিয়ে নামাজ পড়বো, আমার পিছনে সমস্ত রঙের মানুষ নামাজ পড়বেন, তাদের পলিটিক্যাল কালার অন্য হতে পারে, কিন্তু নামাজ আমি ইমাম, আমি সবার আগে, সুতরাং আমাকে নিয়ে কোনো আলাদা ক্ষোভ খেদ এটা প্রশ্ন না তৈরি হয়, এটা মেনে চলতে হয় ইমাম সাহেবদের। ইমাম সাহেবদের গুরুত্ব অনেক, কিন্তু পদটাকে এতটাই নিজেরাই নিচেতে নামিয়ে নিয়ে এসছেন একটা অংশের ইমাম, সেই জন্য আজকে ইমাম মুয়াজ্জিনদের সম্পর্কে যাতা বলতে হয়। দেখুন, ইমাম, পুরোহিত বা যারা আছেন, যারা ধর্মগুরু, যারা ধর্মীয় রীতি পালন করেন, তারা সবাই সম্মানের, কারণ আমরা যারা ধর্মকে সম্মান দিই, সম্মান দিতে জানি নিজে বা অন্যের ধর্মকে, তাদের কাছে আমরা মনে করি একটা পবিত্র মন থেকে, জায়গা থেকে বলি, যারা এই ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেন, সামনের সারিতে দাঁড়িয়ে বা অন্যদেরকে পালনে সাহায্য করেন, তারা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ওই যে এমন হয়ে গেল পরিবেশটা, বিশেষ করে এই সরকারের আমলে একটা অন্যরকমের বাজে জায়গা থেকে চলে এসছে। আজকে ইমামদের সম্পর্কে লোকজন কথা বলছেন, এগুলো কাম্য ছিল না, কিন্তু এই মিশে টিশে হয়েছে। তবে অনেকে বুঝছেন, সেই জন্য হয়তো সাড়া দেননি। সেই জন্য এত সংখ্যায় ইমাম মুয়াজ্জিন আছেন, ভাতা দিই আদি বলা হয় বটে, কিন্তু এই হাজার আসন নেতাজি ইন্ডোরে সেটাও ভর্তি হয়নি। তার মানে সবাই যে এসেছেন তা না, আর অনেক সময় অনেক কথা বলা হয়ে থাকে, সেই কথা শোনা হয় না, ফলে রাগ ক্ষোভ আছে। তো সেটাই আর কি বলার চেষ্টা হয়েছে যে মমতা ব্যানার্জি সব ভাঁওতা দিয়েছেন অনেকবার, অনেক সময়, তো সেই জন্য হয়তো অনেকে আসেননি, আর যাতে করে লোক ভরাট হয় সেই জন্যে ওইসব প্যান্ট শার্ট পরা সব লোকজনদেরকে ঢুকিয়ে দিয়ে মাথায় একটা টুপি পরিয়ে দিয়ে ইমাম মুয়াজ্জিন সাজিয়ে দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। তো এটা মানে হয়ে থাকতে পারে, একেবারে অস্বীকার করার মতো কিছু না। আর চেয়ার খালি সে তো দেখতেই পাচ্ছেন, এত কথা, এত ওয়াকআপ আইন অমক তমক নিয়ে এত কথা বলছেন, এত সেন্টিমেন্ট তৈরি করছেন, এত আবেগ তৈরি করছেন, তারপরেও ইমাম মুয়াজ্জিনরা আসছেন না, চেয়ার খালি থাকছে স্টেজের সামনে বা ওই কিছুটা দূরে। তো এটা সত্যিই খুব ভাববার, এবং অবশ্যই যদি তৃণমূল কংগ্রেসের নেত্রী তিনিও যদি বোঝেন যে এই করে সাজানো হয়েছে, তাহলে তাকেও ভাবতে হবে যে কেন সাড়া আসছে না। আমি একটা কথা বলবো শেষে দর্শক, সেটা হচ্ছে যে দেখুন, মুসলিমরা বিজেপিকে ভোট দেন না অন্য ভাবনা থেকে, ভয় থেকে, ভীতি থেকে, একটা কনসেপ্ট থেকে, সেটা তো তাদের ব্যাপার। তারা কেন এটা ভাবছেন, আর বিজেপি কেনই বা তাদেরকে মানে কনফিডেন্সে নিতে পারছে না, সেটা তাদের উভয়ের ব্যাপার। কিন্তু আমি একটা কথা বলবো, যে আপনারা যাই করেন, আপনাদেরকে বিজেপিকে ভোট দিতে হবে আমি কখনো বলবো না। কেন বলবো? আপনাদের নিজস্ব মত, সেটা আপনাদের ব্যাপার। হ্যাঁ, পরিবর্তন আনার জন্য আমরা হয়তো কখনো বলি যে পরিবর্তন আনার জন্য এমন একটা দলকে দেওয়া হোক ভোট, যাতে করে পরিবর্তনটা আসে, কারণ রাজ্যের ক্ষতি করে দিচ্ছে এই সরকারটা, এই দলটা এই রাজ্যের সর্বনাশ করে দিচ্ছে। ফলে এখন সামনে যাকে পাওয়া যাবে হটানোর মতো তাকে সাপোর্ট করে দাও, অন্তত এটা হটে যাক, তারপর যে আসবে যদি তাকেও দেখি যে ভালো না, তাকেও হটিয়ে দেওয়া যাবে। কিন্তু আপাতভাবে সামনে যে সবথেকে বড় পাথরটাকে দেখতে পাচ্ছি, সেটাকে আগে হটাও, আগে সেটাকে হটিয়ে বাংলাকে মুক্ত করো, তারপর অন্যজন যে আসবে তারাও খারাপ দেখলে তাদেরকে হটিয়ে দেওয়া হবে। তো তারা কি করবে এসে ভেবে আমরা এই বর্তমান এটাকে সহ্য করে যাব, এটা তো বোকামি হয়। তো সেটা হয়তো আমি কখনো বলি, কিন্তু দর্শক যেটা বলার সেটা হচ্ছে যে আমি কিন্তু এক্ষেত্রে সেটাও বলবো না যে বিজেপিকে ভোট দিন, যার যেখানে পারবেন ভোট দেবেন, কিন্তু অ্যাটলিস্ট তৃণমূল কংগ্রেসের বাইরে একটা চিন্তাভাবনা করুন। কারণ এই দলটা এমন করছে, এমন রাজ্যটার হাল করে দিচ্ছে, এমন খেলছে মুসলিম সমাজের সঙ্গে। আমার মনে হয় মুসলিম সমাজে যারা আছেন তাদেরকে ঠান্ডা মাথায় ভাবতে হবে, শুধু আবেগে চললে হবে না, ঠান্ডা মাথায় ভাবতে হবে যে এই আমাদের জন্য কি করছে, কতটা সর্বনাশ করছে, কতটা অশান্তিতে লেলিয়ে দিচ্ছে, কতটা আমাদের ক্ষতি করে দিচ্ছে, এটা ভাবতে হবে। তো সেটা ভেবে যেটা করতে হবে, বিজেপিকে ভোট দিতে হবে এমন কোনো বেলাই না, কিন্তু টিএমসির বাইরে অন্য কোনো প্ল্যাটফর্ম খুঁজুন। এই টিএমসিকে আমি তো হাড়ে চিনে গেছি না, আমি সেজন্যই কথাগুলো বলছি যে আমার একেবারেই পছন্দ না এই দলটাকে। তো তাহলে অন্য কোনো দল খুঁজুন, বিজেপিকে ভোট দিতে হবে এমন কোনো ব্যাপার না, অন্য তো কোনো দল খুঁজুন। আমি তো বলতে পারি আরামবাগ টিভির তরফ থেকে যদি এমন কোনো প্ল্যাটফর্ম আসে যেখানে মুসলিম সমাজের লোকেরাও চাইবেন যে ওই প্ল্যাটফর্মটা উঠুক, পলিটিক্যাল পার্টি বা কিছু, ওটা একটা বিকল্প হিসেবে, এটা আমরা ওখানে যেতে চাই। আমরাও চাই না তৃণমূল কংগ্রেসের এই অপশাসনটা কন্টিনিউ হোক। যদি সেটা আমি কখনো দেখি না কোনো প্ল্যাটফর্ম, আমি দেখবেন আরামবাগ টিভিতে সেটাকে প্রচারে আনবো। আমি একটা সময় ভেবেছিলাম নওশাদ সিদ্দিকীর ব্যাপারটা, আইএসএফ, সেই জন্য খুব প্রচারে আনতাম। কারণ আমি এটা যে কোন দল ভালো খারাপ সেটা তো আছেই, প্রশ্ন থাকতে পারে, কিন্তু টিএমসিকে আর রাখা যাবে না।
টিএমসি সর্বনাশ করে দিচ্ছে। এরা সস্তা রাজনীতি করে বোকা বানিয়ে টুপি পরিয়ে টুপির ওপর টুপি পরিয়ে সর্বনাশ করে দিচ্ছে। ফলে একে রাখা যাবে না। এর বিরুদ্ধে যারা লড়বে তাদের খবর আমাদের আরামবাগ টিভিতে বেশি জায়গা পাবে। আমি তো বরাবরই বলি, আমি শুধু একজন ইউটিউবার না, আমার নিজের ইচ্ছে যে এই রাজ্যটা এই অপশাসন মুক্ত হোক। যে সরকারটা আছে, শাসক আছে, এরা সরকার চালানোর মতো সরকার না, দল না। এরা লুটপাট করে সর্বনাশ করে দিচ্ছে। যারা যোগ্য তারা রাস্তাতে ঘুরছেন, চাকরিহারা হয়েছেন জাস্ট অযোগ্যদেরকে বাঁচানোর জন্য। একে মেনে নেওয়া যায়? এরপর সহ্য হয় এই দলটাকে? সেই জন্যই বলছি, যারা এখানে যাননি ভাবনা থেকে যাননি, হয়তো পছন্দ করেননি, যাননি, বিকল্প ভাবুন না। বিজেপির বাইরে আপনারা ভাবুন না, যাকে খুশি ভাবুন। একটা প্ল্যাটফর্ম দিন তো, যেখানে আপনারা সত্যি মুসলিমরা ভাববেন যে এটাকে আমরা বিকল্প হিসেবে তুলে ধরতে চাই। আরামবাগ টিভি তাকে প্রপার তাকে জায়গা দিবে, প্রচারে প্রপার জায়গা দিবে। মানে তৃণমূল কংগ্রেসকে সরিয়ে যাকে খুশি ভোট দিন, এটাকে সরান। এটা হচ্ছে বক্তব্য। যারা বুঝেছেন, যারা জাননি, খুব ভালো কাজ করেছেন। এইভাবেই এড়িয়ে যান। যদি বাংলাকে ভালোভাবে দেখতে চান, এইভাবেই এড়িয়ে যান। এর পাল্লায় বেশি পড়বেন না। যত পড়বেন, যত টিকে থাকবেন, ততই সর্বনাশ কন্টিনিউ হবে, এটুকু বলতে পারা যায়। তো যাই হোক দর্শক, এই ভিডিও সামনে এসছে। যদি এই নিয়ে আপনাদের আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।